তো বন্ধুগণ এখন রান্নাবাড়ি হয়ে গেছে, এখন করব খাওয়া দাওয়া। ঠিক আছে, চলো দেখি ভাত বাড়া হলো নাকি। ভাত বাড়া হলে সোজা নিয়ে চলে আসবো বাইরে, আর বাইরে বসে আজকের খাবারটা খাবো। চলো আগে নিয়ে আসি ভাতটা, চলো। তো দেখতে পাচ্ছ এখানটায় ডিমের ঝোল হয়ে গেছে। ঠিক আছে, আলু আর 3টা ডিম, এই দিয়ে কিন্তু দেখো একদম পুরো ধোয়া উঠতেছে। আর এখানে আমার ভাত ভাত কি লাগিয়ে গেছিলো নাকি আজকে, যে ধরে গেছিল না। তো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ এখানটায় 3টা ডিম, আর সঙ্গে আছে কি বলতো আলু। আর এখানটায় দেখতে পাচ্ছ আমার ভাত, কাঁসার থালাতে ভাত। আমি আবার কাঁসার থালা, রূপার থালা, সোনার থালাতে ভাত খাই। তো আমি হচ্ছে জমিদার। ঢালে দাও, ঢালে দাও, ঢালে দাও না। আমি একবার বাটিটা বেকার ইসে করা হলো। এই যে চলে গেল পাতের মধ্যে সলসল করে ডিমের ঝোল। ডিমের ঝোলের গন্ধটা আমার সহ্য হয় না। তো এখানে ধোয়া একদম উঠতেছে, এত গরম গরম ভাত খাবো কেমন করে কে জানে। তো দেখতে পাচ্ছ এই যে ভাত ভাত নিয়ে চলে আসলাম বাইরে। এই দেখো, তো আমি হচ্ছে ভাত রেখে গেছিলাম হচ্ছে হাত ধোয়ার জন্য। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানটায় ভাত, এটা হচ্ছে আমার টেবিল। ঠিক আছে, এই দেখো সিঁড়িটার মধ্যে রাখলাম ভাত, আর এই চেয়ারটার মধ্যে বসলাম। তো এটা টেবিল হয়ে গেছে। তো হচ্ছে আমি আবার গেছিলাম পাখিটাকে তাড়াতে, গেটটা খুলেছিল, গেটটা বন্ধ করে দিয়ে আসলাম। এবার হচ্ছে ভাতটা খাবো। ঠিক আছে চলো, তাহলে চলো এবার হচ্ছে ভাতটা খাই। একদম গরম তো, মানে দেখতে পেলা তোমরা, একদম কড়াই থেকে নামানো হলোই মাত্র। এই যে লবণ, লবণ ছাড়া আবার হয় না, সেই গরম। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিম। ঠিক আছে, এই ডিম দিয়ে এখন খাবো ভাত। আর এটা হচ্ছে মুরগির ডিম, মানে পোলট্রি মুরগির ডিম, মুরগির ডিমও না। আর হাঁসের ডিমের স্বাদ বেশি, তোমরা সবাই জানো। আর আমরা হচ্ছে হাঁসের ডিম প্রায় অনেক বছর খাই না। কেন বলো তো, বাড়িতে একটু অসুখ বিসুখ বেশি, তো তার জন্য হাঁসের ডিমটা খাওয়া হয় না। আর আলুটাকে একটু ভেঙে নিয়ে এভাবে ভাতের মধ্যে, এটাকেও ভেঙে নিই। আলুগুলো সিদ্ধ হয়েছে ভালো, সরি আলুগুলো তো সিদ্ধ করেই রান্না করা হয়েছে, তার জন্য তো সিদ্ধ হবে বেশি। তো যাই হোক, একটু ডিম আর একটু লবণ একসঙ্গে নিলাম, আলু আর লবণ খাই। ডিমটা তো একটু ডিমটাও ভাঙি, ডিমটাও গরম তো। দেখো একটু ডিম নিয়ে নিলাম, ভাত নিলাম, এবার চলে যাক মুখে। ভালোই, তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে, চলো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ঘরে চলে আসছি। আর ঘরের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, এখনও মশারি তোলা হয়নি, বিছানা তোলা হয়নি। কিন্তু কিন্তু কি বলো তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে সোজা স্নান করে চলে আসছি। ঠিক আছে, তো এবারে সব কিছু পরিষ্কার টরিষ্কার করবো, তারপরে একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো। ঠিক আছে, ও আর ব্লগটা তো তৈরি হয়ে গেল, ব্লগটাকে এডিট করে জাস্ট পাবলিক করতে হবে। ঠিক আছে, চলো একটু ভেতরে যাওয়া যাক, মানে মশারির ভেতরে এদিকে কি অবস্থা তোমাদেরকে দেখাই। এই দেখো আমি কোথায় ঘুমাই বন্ধুগণ। তো দেখতে পাচ্ছ, বাপরে বাপ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন মশারির ভিতরে ঢুকে পড়লাম। আমি কিন্তু রাত্রিবেলা এইদিকে মাথা দিয়ে ঘুমাই। ঠিক আছে, তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, স্নান হয়ে গেছে, মানে সবথেকে বড় কাজ হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন জাস্ট এটুকু কাজ, মানে মশারি টশারি তুলতে হবে। আর কি বলতো, বেলা মোটামুটি 12টা বাজতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। জানি না ভিডিওটা ভালো হবে কি না। অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি, ঠিকঠাক কথা বলতে পারতেছি না, এটাই আমার প্রবলেম হয়। যদি অনেক দিন বাদে ভিডিও বানাই কি না, আমি ঠিকঠাক কথা বলতে পারি না। তো রেগুলার যখন বলবো তখন একটু লজ্জা ফজ্জা কম লাগে। আর আমি প্রায় অনেক দিন থেকে ব্লগ বানাই, আমার অতটা লজ্জাও নাই। কিন্তু এখন না, লোকজনের সামনে কথা বলতে আমি কেমন ঘাবড়াই যাই, এটা হলো সমস্যা হয়ে যাচ্ছে আমার। তো বন্ধুরা, এখন হচ্ছে কাজটা সারি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো যদি তোমাদের ইচ্ছা হয়। আর যদি ইচ্ছা না হয় কিচ্ছু করবে না, আমি মন থেকে বলছি, ইচ্ছা না হলে কিচ্ছু করবে না। ঠিক আছে, চলো, টাটা।